কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? সবচেয়ে আলোচিত ডিরেক্টর সাম্প্রতিক সময় যে তামিম ইকবাল ইস্যুতে বিতর্কিত হয়েছেন বা সমালোচিত হয়েছেন, আলোচিত হয়েছেন, সেই পরিচালক এম নাজমুল ইসলাম এখানেও তিনি সমালোচনার জন্ম দিয়েছেন। অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ বিশ্বকাপে যদি না যায় তাহলে ক্রিকেটারদেরকে কি কোনো কম্পেনসেশন বা কোনো ক্ষতিপূরণ দেয়া হবে কিনা। তখন তিনি সাথে সাথে বললেন যে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে, এই ক্রিকেটারদেরকে আমরা সারা বছর টাকা দিই না, এই ক্রিকেটাররা খারাপ খেললে কি আমরা তাদের থেকে টাকা নিয়ে নিই বা টাকা কম দিই? যা চুক্তি থাকে, যা ম্যাচ ফি থাকে তার পুরোটাই তো দিই। তারা কি প্রতিদিন ভালো খেলে? তারা যখন ইনজুরিতে পড়ে তখন কি আমরা তাদের চিকিৎসা করাই না? এই ধরনের বক্তব্য তিনি বা তার মানসিকতা এই ধরনের কথাই তিনি বলেছেন। ক্রিকেটাররা যদি বলে যে আমরা বিশ্বকাপ খেলতে পারছি না, আমাদের একটু ক্ষতিপূরণ দিলে ভালো হয়, তখন আপনাদের ব্যাখ্যাটা কি? আমাদের কোনো ব্যাখ্যা নাই, কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রশ্নটা তুলতেই পারবে না। না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। বিশ্বকাপে নাম থাকা প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ডই আইসিসি থেকে যে প্রিপারেশন ফি বা প্রিপারেশন মানিটা সেটা অলরেডি পেয়ে গেছে। তাই এই পরিচালক বলেছেন ক্রিকেট বোর্ডের কোনো লস নেই যদি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেয় বা বাংলাদেশ না খেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে একমাত্র সিকিউরিটি রিজনে। কারণ হচ্ছে আমাদের এনওসি ছাড়া, গভর্নমেন্ট এনওসি ছাড়া, জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না। অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক চুল নড়তে পারবো না। 2022 সালের যে আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিং হয়েছে সেই মিটিংয়ে দ্যাট হ্যাজ অলরেডি বিন সেট। এর পরের কোনো বিশ্বকাপ বা এর পরের কোনো বাইলেটারাল সিরিজ বলি, ইন্টারন্যাশনাল বলি, সেগুলোর সাথে এটার সম্পর্ক থাকতে পারে। সেগুলোর জন্য কারণ হচ্ছে ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা তারা আসবে কি আসবে না, এটার অনেক ইয়েস নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে। বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই দোয়া মাহফিল সেখানে অনেক পরিচালকে এসেছেন, সেখানে অফ দ্য রেকর্ডে অনেক কথাই শোনা যাচ্ছে। আইসিসি যেহেতু অনুরোধ করেছে তাদেরকে ভারতে খেলার, সেই অনুরোধ তো আসলে একদম সরাসরি মানা করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট কর্তারা, অর্থাৎ ভারতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই দল পাঠাতে চাইছে না। সেই জায়গাটাতে এখন আইসিসির সাথে নেগোসিয়েশন চলবে। সেই নেগোসিয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে প্রস্তাবটা যাওয়া হতে পারে সেটা হলো গ্রুপ যেন চেঞ্জ করে দেওয়া হয়। অর্থাৎ বাংলাদেশ দল যেহেতু এখন সি গ্রুপে আছে, সি গ্রুপের খেলাগুলো যেহেতু কলকাতা, মুম্বাইতে আছে, ভারতে আছে, এই বাংলাদেশ দলকে যদি বি গ্রুপে নিয়ে নেওয়া হয়, অর্থাৎ শুধু বাংলাদেশকে বি গ্রুপে নিয়ে বি গ্রুপের যে দলগুলো আছে অর্থাৎ শ্রীলঙ্কা তো